ছায়ানিকষ নিবিড় জমে দেওয়াল জুড়ে, আলোর পিঠে কালো রাখর কুটির মতো, কুকুর খুঁজে নখের মতো নরুনাচর, ভাবের ঘরে ধূসর কিছু অসঙ্গতি। ছায়ানিকষ নিবিড় জমে দেওয়াল জুড়ে, আলোর পিঠে কালো রাখর কুটির মতো, হকর খোঁজে নখের মতো নরুনাচর, ভাবের ঘরে ধূসর কিছু অসঙ্গতি। আমার চেম্বারের নিউজ পেপারটা কোথায়? বিলাস, পেপারটি নিন। দে দে। আরে বস। তাই ঠিক যা ধরেছে তাই। আজ হার্টবিটের অ্যাডটা সালা থার্ড পেজে বুঝেছে। খিস্তি না করলে হবে। আর শুনছি। কে? আরে কালকে রাজ্যের স্বাস্থ্য নিউজটা দেখেছিলি? না, টাইম পাইনি। কেন? আরে কালকে লাঞ্চের সময় নেওয়া একটা পেশেন্টকে দিয়ে ঝামেলা হয়েছে, মাছে গন্ধ বলে। সেই যে খানিকটা হারলা, বাস বিকেলে ভিজিটিং আওয়ারে পেশেন্ট পার্টির মধ্যে আলাদা করে হাসি দিলাম, ঝামেলা বাঁধলো। বেশি না, সিথি স্টাফগুলো সেটা ঘুরে মাল সামনে নিল, কিন্তু ওটাই এডিট করে কালকে সাজতে গেছে। আরে ওই পেপারই তো নিউজ চ্যানেল ওটা। এখন তুই যদি অ্যাডের পাতা নিয়ে বাওয়াল করিস, তাহলে ভিডিওটা লুকিয়ে দেবে না, একবার দেখেই তুলে নেবে। রাইট বস। কিন্তু এই ফুল পেজ অ্যাডটা উইকে 4 দিন এক্সট্রা কভারে যাওয়ার। আরে সেই মতো ফুল মাল ধরেছে আমার থেকে। আর এখন আরে একটু রয়ে বসে খেয়াল, আর প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া, আর পাবলিক চ্যানেলস। সালা এইসব দিকে এত বুদ্ধি গেলে, এদিকে 12টা একবার টপ কথা বললি না? अब पाले की हो तो थोड़ा परीक्षा पे स्टूडेंट यूनियन ऑल टाइम पॉलिटिक्स माजरिन नेता इनका कॉन्ग्रेस হ্যাঁ, এই বিকম পাস সিলুর মতো তো ভাবতি বুঝতে না না। আজকে সিথ্রিতে গোলমাল খাওয়াতে কত আমদানি হলো? হয়েছে। বলবো ওকে বলবো না তো যাবো কোথায়? তুই হলে গেছি ল্যাংটা বেলার দোষ। স্কুলে একসঙ্গে ফেল করেছি, গজানোর পর একসঙ্গে মদ গাঁজা সব চালিয়েছি। আর তারপর আমার পূজ্যপাদ ও পিতৃদেব স্বর্গে যেতেন, পিকচারগুলো সব পাল্টি। তবে আঙ্কেল কিন্তু হেভি নাম জানা ডাক্তার ছিলেন। কার্ডিওলজিস্ট মানুষ দত্ত। আরে বাড়ির একতলার চেম্বারটা হার্ট পেশেন্ট একেবারে উপচে পড়ত। ফুর্তির টাকা চাইলে বাবা না করেনি কোনো। আর তিনি যেই ওপরে গেলেন, অমনি আমার শান্ত শিষ্ট জননী একেবারে রমণচণ্ডী হয়ে উঠলে। সোজা বলে দিলেন, রোজগার না করলে দুবেলা ভাত আর মাথার বচ্চা, এছাড়া কিছু জুড়বে না। তবে আন্টির দম ছিল, বলতেই হবে, নাহলে তোর মতো এমন ষাঁড়কে কন্ট্রোল করা। আরে মায়ের তারা খেয়েই তো বিকমটা পাস করা হলো। আঙ্কেলের চেম্বারে কচি ডাক্তার বসে বিজনেস হলো, ওষুধের দোকান খোলা হলো। আচ্ছা শ্রীকান্ত বোস বলে ডাক্তারটাকে খেয়ে দিয়েছিল মনে আছে? সে কি কাণ্ড! এত না তো কি সালা সত্যি বেলা দিচ্ছি। যার যেটুকু দরকার সেটুকু ওষুধ লিখবো। কেন সুনীল পাল মালাটা টেস্ট লিখবে না? ল্যাবের কমিশন গুলো দেবে কে? সতীমনা কবলালে নিজের চেম্বার খুলে বসো, সিলু দত্তের বাড়িতে বসে মাল্লু কামাবে, আর স্বার্থ দেখবে পেশেন্ট পার্টি। পেছনে লাভ ছাড়া না কিছু জুড়বে না। এই আসল কথাটা বুঝলি বলে না, 2 বছরে ওষুধ দেখো একবারে ফুলে ফেপে উঠলো। 5 বছরে একজনের জায়গায় 5 জন এমডি বসা। 7 বছরের প্যাথ ল্যাব আর এক্স-রে ক্লিনিক। 10 বছরের মাথায় অনেক কাঠখড় পুড়িয়ে ব্যাংক লোন করে তবে আজকের এই 6 তলা নার্সিং হোম, দেশের 1 নম্বর কার্ডিয়াক হসপিটাল, হার্ট বিট। এই 1 নম্বরের সার্টিফিকেটটা কে দিল বলতো? সে চাইদি
কে দেখতে যাচ্ছে? ওই C3 কে বিট দেবেই হবে, দিতেই হবে। সালা ওই C3 এর জন্যই হার্টবিট 1 নম্বরে উঠতে পারছে না। আর কয়েকটা এরকম ভিডিও যেতে দে মিডিয়ায়, তারপর দেখ কি হয়। আচ্ছা ওই ভিডিওর ব্যাপারটা নিয়ে ওই C3 ওই সাহা মালটা আবার থানা পুলিশ করবে না? আরে আগে ওরা ইঞ্জিনিয়ার কেস চালটা, হ্যাঁ। তারপরে ও থানা পুলিশ। আর অরিজিৎ চক্রবর্তী কি বলছে? C3 ছাড়বে? সালা মাস দুয়েক আগে আবার বলেছিল, ভেবে দেখি। তারপর থেকে আমার আর বাপুর ফোনই ধরলো। মানে নিজে মালটাকে একবার ফোন করবো ভাবছি। আর ও মালকে এখানে ফেরাতে পারলে এই, আমি আর রাজাকে চমকালে আশেপাশে ক্লিক থেকে পড়া মালকে তুলে আনতে পারি। ওই যাদের প্রেসক্রিপশন বেশি লেখে, টেস্ট পেড বেশি কাটে, আর তুই পাটে ধরে দাঁড়া দাঁড়া, আগে ওটিটা স্টার্ট করতে দে। তারপর যাকে পাবো ওকে কথা বললে ধরবো আর হৃদয় খুঁড়ব। ধরবো আর angiograph, stent, pacemaker, bypass, লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ। একটা করে জীবন নাম কদম কদম আলোর কণা শিশির হয়ে অমনি ছড়ে, ধাপের পরে ধাপের শেষে বাবার জোড়া। হাত ছানিতে ওপার থেকে আকুল করে, এক পা করে জীবন মাপে কদম কদম। আলোর কণা শিশির হয়ে অমনি ঝরে, ধাপের পরে ধাপের শেষে কপাট জোড়া, হাত ছানিতে ওপার থেকে আকুল করে। এবি পজিটিভ ব্লাড গ্রুপের হাত পাটনা, পাটনায় নেই। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে বেঙ্গল, 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 আন্ধ্রা, কোথাও নেই, কোথাও নেই। মেয়েটা মারাই যাবে, আরো দূরে স্টেটে দেখবো, কিন্তু ট্রান্সপোর্ট হ্যালো, ইয়েস অশিক মিত্র, বিজুস আইট মানে বাঙালি। হ্যাঁ আমি ওই আইডেন্টিতে, হ্যাঁ পাটনা কার্ডিয়াক কেয়ার ক্লিনিক। হ্যাঁ আমি ডিমান্ড দিয়েছি এবি পজিটিভ হার্টের জন্য। তাই নাকি? থ্যাংক গড। না না কোনো অসুবিধা নেই কথা বলতে। ওকে মানে 3 দিনের মধ্যে। আচ্ছা ট্রান্সপ্লান্টটা কি চেন্নাইতেই করার কথা ভাবছেন? পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব ক্রিটিক্যাল, বাইরে যেতে পারবে না। আইএন অ্যাম্বুলেন্সে বাই রোড যেতে হবে।
লং জার্নি নিতে পারবেন? হ্যাঁ এখানে? না না, এখানে হবে না। আমাদের পার্টনার সিটিতে সেরকম ট্রান্সপ্লান্ট সেটআপ নেই। ওকে, গুড নাইট। হবে না, ছেড়ে দেবো। হবে না, হবে না, হবে না। আচ্ছা, পাটনা সিটিতে ট্রান্সপ্লান্ট সেটআপ নেই, কলকাতাতে তো আছে। রিমঝিমকে যদি কোনোভাবে কলকাতা অব্দি আনা যায়, আর হাটটাকেও যদি কোনোভাবে কলকাতা অব্দি আনা যায়, তাহলে ইয়েস। ধরলো না, ওটা ধর অরিজিৎ। বাবা, এত রাতে ঐশী কি হলো রে বাবা? কি ব্যাপার এত রাত্রে রে? গত 3 বছর ধরে আমি একটা কথা জানি, তোকে বলিনি। আর 7 ঘন্টা পরে বলিস এখন ঘুমোতে দে। যা বলছি মন দিয়ে শোন। গত 3 বছর ধরে একটি পেশেন্টের ট্রিটমেন্ট চলছে আমার আন্ডারে। আচ্ছা, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, মেডিসিনে আর কাজ হচ্ছে না। পেশেন্টের যা অবস্থা, ট্রান্সপ্লান্ট না করলে বাঁচবে না। হ্যাঁ কে জানিস তো? রিমঝিম সেন, সেই পবিত্র স্যারের কোচিং। রিমঝিম সেন? ইয়েস। দ্যাট হার্টলেস লেডির কোনো খবরে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি এই ফোন করিস না অরিজিৎ। রিমঝিম সিটির একজন পেশেন্ট এক্ষুনি চেন্নাইয়ের রাইঙ্গার হসপিটাল থেকে ডক্টর পীযূষ রাইচ কল করেছিলেন। উনি জানালেন ওখানে একজন পেশেন্টের ব্রেন ডেথ হয়েছে, তারও এবি পজিটিভ, তার হার্টটা পাওয়া যাবে। আমাদের এখানে তো ট্রান্সপ্লান্ট সেটআপ নেই। আমি ভাবছিলাম যদি কলকাতাতে করা যায়। সে আর আমি কি বলবো? মিস্টার সাহার সঙ্গে কথা বলতে হবে। তুই বলবি না আমি? ব্যাপারটা আর্জেন্ট। কনফারেন্স কলে নে। মিস্টার সাহা তো অনেকক্ষণ জেগে থাকেন। ওকে। ইয়েস ডক্টর, এনি ভিসা? নট এট অল। শুনুন, ডক্টর অরিজিৎ তো আছেন লাইন। ওকে। ইয়েস। ওকে। অফকোর্স এটা কলকাতা সিটিতেই করতেই হবে। আর একটু ভাবলে হতো না মিস্টার সাহা? ডক্টর বলছি, আমি কয়েকদিন আগে আপনাকে কি বলছিলাম মনে আছে? কি ব্যাপারে বলুন তো? কলকাতা সিটির ব্যাপারে। হ্যাঁ, অনেক ক্ষতি হচ্ছে। আপনাকে বলছিলাম যে আমাদের এমন একটা কোনো কাজ করতে হবে যাতে সবাই চমকে যায়, এমন একটা ডেয়ারিং কাজ যা দেখি সবাই বলবে এই জিনিস কলকাতায় সম্ভব হলো। আমি চিকিৎসক, সুপারম্যান নই মিস্টার সাহা। তুই তো সুপারম্যানই ছিলি অরিজিৎ। ইউকেতে যেসব কাজ করেছিস, সি3 জয়েন করার পর, ইলিনিয়া ইনসিডেন্টের আগে পর্যন্ত যেসব অত্যন্ত জটিল অপারেশন করেছিস, ডেজ আর গন ঐশী। এখন রিয়ালিটি শুধু এটাই যে একটা 5 বছরের বাচ্চা মেয়ে আমার হাতে অপারেশন টেবিলে। এটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট ছিল ডক্টর। ইয়েস, আর আপনি ওই কেসে নট গিলটি সেটা কোর্টে প্রমাণ করেন। এক্স্যাক্টলি। এখন আপনার ঘুরে দাঁড়িয়ে অসাধারণ কিছু করে দেখাবার পালা। মিস্টার সাহা ইজ রাইট। তোর কামব্যাকের জন্য এটা একদম পারফেক্ট স্কোপ। শুনুন, কলকাতায় হার্ট ট্রান্সপ্লান্ট এর আগে হয়নি, সেটা সি3তেই প্রথম হবে। এমন একটা ট্রান্সপ্লান্ট যাতে পেশেন্ট আসবে পাটনা থেকে, ইয়েস, হার্ট আসবে চেন্নাই থেকে। ইয়েস। এর চেয়ে ভালো ইমেজ বিল্ডিং এক্সারসাইজ আর কি হতে পারে? এ বাস, তাহলে আবার আগের মতো নামটা হয়ে যাবে। আমার মানে ওই হ্যাঁ, আমি বিজনেসম্যান, আমি সি3 ইমেজের কথা ভেবেই বলছি। তবে আপনারা ভেবে বলুন তো, এর ফলে কি আপনাদের কলকাতা, বেঙ্গলে আর দেশের ইমেজ বিল্ডিং হবে না? আমার কথা যদি বলেন, আমার স্কিলের কথা লোকে নতুন করে আর কি জানবে?
আমি ওদেশে এবং দিল্লিতে কার্ডিও ট্রান্সপ্লান্ট করেছি মাল্টিপল টাইম। সেখানে অনেক কার্ডিওথোরাসিক সার্জনদের মধ্যে তুইও একজন ছিলি, কিন্তু এখানে হোল ইস্টার্ন সেক্টরে ফার্স্ট সার্জন যিনি এটা করলেন, এই হেডিং এ তোর নামটা রেকর্ডেড হবে, সেটা কনসিডার কর। এক্স্যাক্টলি। চ্যালেঞ্জ আর নিতে ইচ্ছে করে না, আর এটা আমার কাছে কোনো চ্যালেঞ্জিং কাজও না, রাদার রুটিন ওয়ার্ক। তবে ওকে, আমি করব কাজটা, ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। কিন্তু এই প্রজেক্টে একজন অত্যন্ত এফিশিয়েন্ট কোঅর্ডিনেটর চাই। সে কাজের জন্য আমি আছি ডক্টর, কিছু চিন্তা করবেন না, আমি সামলে নেব সব। জানেনই তো আমার একটা নিকনেম ম্যান অফ স্টিল। নিকনেম নয় মিস্টার সাহা, টাইটেল ম্যান অফ স্টিল। ওরা মাত্র ডিসিশন নিলেন, কাজ হচ্ছে। ডক্টর অরিজিৎ গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, এবার আপনি বিশ্রাম নিন, আমি কোঅর্ডিনেশনের কাজগুলো শুরু করি। গুড নাইট। গুড নাইট। ডক্টর মিত্র, ইয়েস, আপনি আরো একটু থাকুন আমার সঙ্গে লাইনে। ওকে। সিস্টার লোক নিন। আপনি বাড়ি যাবেন না স্যার? আর একটু কাজ এগোই, সময় পেলে বাড়ি যাবো। সময় পেলে? ইয়েস ডক্টর, দ্যাটস আর্জেন্ট এন্ড ভলিউমাস। আবারও বলি, ম্যান অফ স্টিল। নিভৃতে জ্বলতে থাকা আলোর কণা, মনের ঘরে জটলা করে স্বপ্নগুলো, উঠোন জুড়ে মুহূর্তরা জ্যোৎস্না পাহাড়, আদর হাত উষ্ণ টানে মুচবে ধুলো। মিটমিটিয়ে জ্বলতে থাকা আলোর কণা, মনের ঘরে জটলা করে স্বপ্নগুলো, উঠোন জুড়ে মুহূর্তরা জ্যোৎস্না পোহায়, আদর হাত উষ্ণ টানে মুছবে ধুলো। রিমঝিম, কতদিন তোকে দেখি না বলতো? কোথায়, কেমন আছিস কে জানে। সেটা ছিল 2004 সালে, যখন শেষ দেখা হতো আমার। আচ্ছা, তোর মনে আছে সেদিন আমরা ঠিক করেছিলাম আয়রন সাইড রোডে দেখা করব? না না তো, মল্লিকা বনে। সরি, তুই তো আবার এই রাস্তাটার নাম দিয়েছিলিস মল্লিকা বন। ওটা সত্যি মল্লিকা বনে ছিল। ওখানেই তো আমাদের প্রথম কুড়ি ধরেছিল, বল। ঘুরি রয়ে গেল, ওটা হলো না। জালিম দুনিয়ার এইরকমই হয়, তাই বলে আমাদের ছায়াতলার দিনগুলোকে মিথ্যে নাকি? ছায়াতলা অর্থাৎ বালিগঞ্জ স্টেশনের শেড দেওয়া সিঁড়িটার শেষ দুটো ধাপ। কিন্তু ছায়া তো দিয়েছিল আমাদের, বল। আর ওই ছায়াতলার পাশেই তোদের ইয়ামি আইসক্রিমের গাড়িটা দাঁড়াতো, হ্যাঁ, আর তুই টেরিয়ে টেরিয়ে তাকাতিস। আর তুই
জন্য আইসক্রিম কিনতিস, আমার ভ্যানিলা, তোর চকোবার। ঐশিকার অরিজিৎ কিন্তু সব বুঝতে পারতো। উফ, কি পড়াশোনাই করতে পারতো দুজনে। ওই রকম ছেলেদের তো ডাক্তার হওয়া মানায়। আমাকে যে আমার মা কেন পবিত্র স্যারের কোচিং এ দিতে গেল, আমি 10 বছর ধরে এন্ট্রান্স দিলেও মেডিকেলে চান্স পেতাম না। তা বাড়িতে সেটা বললেই হতো। কিছু হতো না, মায়ের জেদ চেপে গিয়েছিল, ডাক্তার আমাকে হতেই হবে। আমার বাবার মাথাতেও যে কি ভূত চাপলো, ভবিষ্যতে যে মেয়ে আইসক্রিম ফ্যাক্টরি সামলাবে তাকে জোর করে পাঠিয়ে দিল মেডিকেল এন্ট্রান্স দিতে। প্রথম যেদিন সেই পিঙ্ক চুড়িদারটা পরে পবিত্র স্যারের কোচিং এ এলি, ও দুনিয়াটা যেন বদলে গেল। আর তুই যদি তোর পাশে আমি বসতে যাইনি বলে ঐশিককে ঘাড় ধরে শূন্য থেকে ঝুলিয়ে রেখেছিলি। ও কি ছুটে গিয়েছিল ঐশিকটা সেদিন। মেডিকেলে চান্স না পাওয়াটা মা একদম নিতে পারেনি জানিস। গেলের হাসপাতালের ক্লাস 4 স্টাফ কতই বা মাইনে পেত বল, তবু তার থেকে কত খরচ করে আমাকে পবিত্র স্যারের কোচিং এ পাঠাতো। তারপর দুজনেই এন্ট্রান্সে কাটু মহেন্দ্রনাথ কলেজে কমার্স। আমাকে তো মা কাছাকাছি কলেজে দিতে চেয়েছিল, বোঝালুম মহেন্দ্রনাথের কমার্স ভীষণ ভালো। তারপর ওখানে অ্যাডমিশন নিতে দিল। কিন্তু কি হলো বল, প্রতি বুধবারের মতন সেদিন বিকেল অফিসে ওখানে গেলাম। প্রাক্তন, হাই প্রাক্তন, আমাদের কি হবে বলতো? কি আবার হবে? আমাদের সম্পর্কের কথা বাড়িতে জানলে লঙ্কা কাণ্ড মারবে। আচ্ছা, কিছুদিন যা, তারপর হ্যাঁ, একটা ইনকামের ব্যবস্থা না করতে পারলে রিমঝিম রিমঝিম রুমঝুম, হ্যাঁ, এই আমরা যখন একসঙ্গে থাকবো, ধর ছোট্ট একটা দুঃখ আমরা ফ্ল্যাটে, তুই আর আমি। কেন? আমাদের তো বেবি হবে, ওরাও থাকবে। ওরা মানে? মানে আমার তো মানে আমাদের তো অনেকগুলো বেবি হবে, ঘর ভর্তি হই হই করবে, খেলবে। অনেকগুলো? কতগুলো শুনি? লিস্ট 3টে। 3টে? আর ইউ ক্রেজি? আমি চলি। কেন, কি হলো? 3টে? এই যেতে? আরে শোন না, আমি শুনবো না। আরে রাগ করিস না। এটা রাগ করবো তো কথা, আমি রাগ করবো না। আচ্ছা আমি বলবো না, তুই বস। না, আমি বসবো না। বস না, শোন আমি না। শুনবোই না। আরে রাগ করিস না। না, এটা রাগ করবো তো কথা। শোন না। এই, এই, কি হচ্ছে? চল, চল, সালা। চল, এই। বাঁচাও, বাঁচাও! আপনি এই কি- কোথায় আছে? বাঁচাও! আপনি কি- আপনার কাছে কি হচ্ছে? কি হচ্ছে? সেই শেষ। তারপর আজ 20 বছরের মধ্যে তোদের কোনো খবর নেই। কলকাতায় তোদের আর কেউ দেখেওনি কোনো। কোথায় আছিস, কেমন আছিস জানি না। আচ্ছা, তোর যে ফুলের রেণুতে অ্যালার্জি ছিল, শ্বাসকষ্ট হতো, এখনো হয়? আমি তোকে নিয়েই থাকি রিমঝিম, তোকে নিয়েই থাকি। তুই ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই ইচ্ছে হয়নি কোনোদিন। এত রাতে আরে অরিজিৎ, মানে স্যার। স্যার বলতে হবে না, আমি একাই আছি। বসো বসো বসো। আচ্ছা বসো। তোমার তো মর্নিং চলছে, শোনি এখনো? শুতেই যাচ্ছিলাম। ঘন্টা চারেক ঘুমিয়েই অ্যাম্বুলেন্স নিয়ে বেরোতে হবে। পাটনা সিটি থেকে একজন পেশেন্টকে নিয়ে আসতে হবে। কত সময় লাগবে? পাটনা হ্যাঁ, পরশু ভোর রাতের আগে হবে। আই সি।
রুমটার অ্যাম্বুলেন্সটা নিয়ে যেতে হবে। কিন্তু ওই গাড়িতে তো রোড কিং ছাড়া অন্য কোম্পানির চাল লাগে না, আর ওদের শোরুম শুধু কলকাতাতেই রয়েছে। স্টেফনি নেই? আছে, তবু পেশেন্টের কন্ডিশন খুব ক্রিটিক্যাল, এখানে এনেই তার হার্ট ট্রান্সপ্লান্ট হবে। আচ্ছা। এই টাকাটা রাখো ফর এমার্জেন্সি পারপাস। আর মেহুল স্যার তোমার ফোনে পাটনা সিটির অ্যাড্রেস টেক্সট করে দিয়েছেন। পাটনাতে পৌঁছে রেস্ট করার সময় পাবে না, আর রাস্তাতেও খুব প্রয়োজন ছাড়া দাঁড়িও না। আচ্ছা, আমি অ্যালার্ম দিয়ে শুচ্ছি, ঠিক 2টোর সময় বেরোবো, তোমার চিন্তা নেই। তোমার দায়িত্ব জ্ঞান নিয়ে আমার সন্দেহ নেই। রান্তর, যে পেশেন্টকে তুমি নিয়ে আসবে তার ইমিডিয়েট হার্ট ট্রান্সপ্লান্ট না হলে সে মারা যাবে। না না, বসো বসো বসো। না ঠিক আছে। আরে বসো। পাটনা সিথ্রিতে ঐশিকের ট্রিটমেন্টে আছে আজ 3 বছর। ঐশিক? কে জানো? কলকাতার আইসক্রিম কোম্পানির মালিক রানা সেনের মেয়ে। রিমঝিম? রিমঝিম সেন। রিমঝিম?